প্রথমে একটা সুখবর দিয়ে শুরু করি। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি 7টি দেশকে নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করেছে। দেশগুলো হলো কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো, তিউনিসিয়া এবং বাংলাদেশ। প্রাথমিকভাবে এটাকে ভালো খবর হিসেবেই ধরে নেই, কারণ নিরাপদ শব্দকে নেতিবাচক হিসেবে দেখার কোনো সুযোগ তো নেই আমাদের কাছে। এবার প্রথমেই জেনে নেই এই নিরাপদ দেশ বলতে কি বোঝায়, তারপর না হয় এর ভিন্ন দিকগুলো তুলে ধরব। নিরাপদ দেশ বলতে সেই সব দেশকে বোঝায় যেখানে সাধারণভাবে নাগরিকদের উপর নির্যাতন, নিপীড়ন বা সহিংসতার ঝুঁকি নেই এবং যেখানে মৌলিক মানবাধিকার সংরক্ষিত আছে। বাংলাদেশ এখন ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিতে সেই নিরাপদ দেশের তালিকায়, কিন্তু এই নিরাপদ দেশ হিসেবে স্বীকৃত হওয়ায় বাংলাদেশের মতো দেশগুলোর মানুষ খুব বেশি খুশি হতে পারবে না। চলুন এবার কেন খুশি হতে পারবে না সেই কারণগুলোর দিকে নজর দেই। এর 1 নম্বর প্রভাব হলো ইউরোপের দেশগুলোতে আশ্রয় প্রার্থীদের আবেদনে প্রত্যাখ্যানের হার বাড়বে। অর্থাৎ এই তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা যদি রাজনৈতিক নিপীড়ন, সংঘাত বা নিপীড়নের ভিত্তিতে আশ্রয় চেয়ে আবেদন করেন, তাহলে সেগুলো ইউরোপীয় ইউনিয়ন দ্রুত প্রক্রিয়ায় খারিজ করতে পারবে। অর্থাৎ তারা আর সহজে শরণার্থী হিসেবে বিবেচিত হবেন না। 2 নম্বর প্রভাব হলো জোরপূর্বক প্রত্যাবাসন সহজ হবে। অর্থাৎ এই দেশগুলোকে নিরাপদ হিসেবে তালিকাভুক্ত করার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো এসব দেশের অননুমোদিত অভিবাসীদের সহজে নিজের দেশে ফেরত পাঠাতে পারবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো অভিবাসীকে এমন দেশে ফেরত পাঠানো যাবে না যেখানে তার জীবনের ঝুঁকি রয়েছে, কিন্তু নিরাপদ দেশ ঘোষণার মাধ্যমে সেই বাধাটি এখন অনেকটাই দূর হয়েছে। 3 নম্বর প্রভাব হলো অভিবাসনের চ্যানেল সংকুচিত হবে। এই দেশগুলোর নাগরিকদের জন্য ইউরোপে প্রবেশের পথ আরো কঠিন হবে। তাদেরকে এখন প্রমাণ করতে হবে যে ব্যক্তিগতভাবে তারা ঝুঁকির মুখে রয়েছেন, যা করা বেশ কঠিন। ফলে শিক্ষাগত বা কর্মসংস্থান ভিত্তিক অভিবাসন ব্যতীত অন্য সব চ্যানেল ক্রমশ সংকুচিত হবে। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে যারা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে সে চ্যানেলটিও সংকুচিত বা বন্ধ হয়ে যাবে। কারণ কি? কারণ হলো এত ঝুঁকি নিয়ে গিয়ে যদি থাকায় না যায়, তাহলে কেন মানুষ সে পথে হাঁটবে? 4 নম্বর প্রভাব হলো বৈধ অভিবাসনের চাহিদা বাড়বে। যেহেতু রাজনৈতিক বা মানবিক আশ্রয়ের পথ সংকীর্ণ হচ্ছে, তাই এসব দেশের নাগরিকরা এখন আরো বেশি করে বৈধ পন্থায়, যেমন শিক্ষাগত স্কলারশিপ, কর্মসংস্থান ভিসা বা বিনিয়োগের মাধ্যমে ইউরোপে প্রবেশের চেষ্টা করবেন। আসলে নিরাপদ দেশের ঘোষণা মূলত ইউরোপীয় ইউনিয়নের একটি কৌশলগত সিদ্ধান্ত, যার মাধ্যমে তারা অভিবাসন নিয়ন্ত্রণে আনতে চায়। যদিও এটি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তবুও এসব দেশের নাগরিকদের জন্য এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। অভিবাসনের ক্ষেত্র সংকুচিত হওয়ায় এখন প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা, যাতে এসব দেশের মানুষ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও সম্মানজনক উপায়ে বৈধ অভিবাসনের সুযোগ পায়।